দেখো বন্ধুরা, তোমাদের ছোট্ট মিনুর ছোট্ট বোন কত বড় হয়ে গেছে। তো তোমাদের বলেছিলাম যে ফেস রিভিল করিয়ে দেবো, এ দেখো করিয়েও দিলাম। কত সুন্দর হয়েছে তাই না? তো এখন মিনুর একটু কাজ হচ্ছে বোনকে দেখাশোনা করা, আর এদিকে জলের উপরে কাককে বসতে না দেওয়া। কিন্তু মিনু দাঁড়াচ্ছে আর মিনুর চারপাশ দিয়ে তার পোশাক টিয়াটিও ঘোরাঘুরি করছে, আর এদিক ওদিক শুধু মিনু ছুটতে হচ্ছে। মিনু কিন্তু একটু বিশ্রাম করার টাইম পায় না। তো দেখি আজকে তো তেমন একটা কাজ নেই, বিশ্রাম করতে পারি কিনা। মিনুর মা এবং ঠাকুমা কিন্তু একটু আছে বাজারে, তাই জন্য কিন্তু মিনুর বোনের আজকে মিনুরই দেখাশোনা করতে হবে। তো মিনু এখন দৌড়াতে এখানে ক্লান্ত হয়ে গেছে বলে একটু শুয়ে পড়লো এবং ঘুমিয়েও পড়েছে। দেখো তো মিনুর স্বপ্নে কী কী হচ্ছে চলো একটু দেখে আসি। মিনু দেখে একটা উড়ন্ত চাঁদের উপরে বসে বসে কোথায় যেন চলেছে। তো চলো দেখা যাক মিনু কোথায় যাচ্ছে। দেখো জায়গাটা কিন্তু ওদের গ্রামের থেকেও আরো অনেক সুন্দর। দেখা যাক কোথায় যাচ্ছে মিনু। এখন বুঝতে পারলে মিনু চলে যাচ্ছে স্বপ্নের দেশে। দেখো এই পুকুরটা পার হলেই কিন্তু একটা রাজপ্রাসাদ দেখা যাবে। দেখেছো কি সুন্দর একটা রাজপ্রাসাদ, তার সামনে দাঁড়িয়ে রয়েছে। মিনু কিন্তু এখন একটু রানীর সাথে কথা বললো। এখন মিনুকে রানী কিছু টাস্ক দিল। তো চলো দেখি টাস্কগুলো কমপ্লিট করতে পারি কিনা। কমপ্লিট করতে পারলে মিনুর জন্য রয়েছে একটা সারপ্রাইজ। তো দেখো টাস্কগুলো কমপ্লিট করে ফেলেছে। এখন চলে যাচ্ছে আতর ছড়ির মাধ্যমে জলের নিচে। এখন কিন্তু মিনু জলপরি হয়ে গেছে। দেখো মিনুর লেজটা একদম মাছের মতো হয়ে গেছে। তো চলো মিনু এখন কোথায় যায় একটু দেখা যাক। মিনু জাদুর ছড়ির সাহায্যে দেখো কি হয়ে গেল। তোমরাও কি হতে চাও কমেন্টে একটু জানিয়ে দিও। তো দেখো জলের নিচের দেশটা কিন্তু আরো বেশি সুন্দর। তোমরা এত সুন্দর জায়গা দেখেছো কিনা একটু বলে দিও। তো তারপর দেখা যাবে ছোট ছোট মাছ, ছোট বড় মাছ, গাছ গাছালি কত রকমের। দেখো মিনু কিন্তু এখন জলের নিচ থেকে ঘোরা হয়ে গেছে। এখন মিনু উঠে আবার চলে যাচ্ছে রাজপ্রাসাদের দিকে। তো এখন মিনু দিয়ে দিল সেই জাদুর ছড়িটা। এখন মিনু চলে যাচ্ছে বাড়িতে, আর পেছনে দেখো একটা ডাইনি বুড়ি লেগে গেছে। এখন কি করা যাবে? কিন্তু মিনু কিন্তু ডাইনি বুড়ির কাছ থেকেও বেঁচে গেছে, ও বাড়িতেও একদম নিরাপদে ফিরে গেছে। আর মিনু কিন্তু আজকেই ফার্স্ট আমাদের এই কার্টুন দুনিয়ায় ঘুমাতে পারলো একটু। তো দেখো উঠে গেছে, এখন আবার বোনের সেবা করতে হবে।